যদি আপনার পেট ডাকে, তার মানে আপনার ভেতরে কেউ বাস করছে। আপনাকে সেই সত্যটি শুনতেই হবে, যা নিয়ে চুপ থাকা অসম্ভব। আপনার অসুস্থতার আসল কারণ বয়স বা ক্লান্তি নয়, বরং আপনার শরীরের ওপর টিনিয়া সোলিয়াম কলোনির সম্পূর্ণ দখল, যাদের আপনি নিজেই খাইয়ে বড় করেছেন। যদি আপনি সারাদিনে একবারও আপনার পেট ডাকার শব্দ শুনে থাকেন, তার মানে আপনার ভেতরে এত বিপুল সংখ্যক পরজীবী বাস করছে, যা আমাদের পরিসংখ্যান অনুযায়ী কমপক্ষে 1000। তারা বংশবৃদ্ধি বন্ধ করে না, কারণ তারা সরাসরি আপনার ভেতরেই সঙ্গম করে। সেই পেট ডাকার শব্দ কোনো গ্যাস নয়, এটি প্রজনন প্রক্রিয়ার সময় একে অপরের সঙ্গে ঘষাঙ্গে ঘষা খাওয়া হাজার হাজার কৃমির শরীরের শব্দ। যদি আপনি প্রথমে ভেবে থাকেন যে এটি কেবল ক্ষুধা, তবে আপনাকে সত্যটি মেনে নিতেই হবে। এটি সেই সব রোগীদের সবচেয়ে সাধারণ ভুল, যারা তাদের পেটে এই জীবগুলোর সত্যিকারের অর্গী দলবদ্ধ মিলন নিয়ে আমাদের কাছে আসে। তারা আপনার শরীরকে ইনকিউবেটর হিসেবে ব্যবহার করে। স্ত্রী কৃমি হাজার হাজার ডিম পাড়ে, পুরুষ কৃমি সঙ্গী খোঁজে। আপনার শরীর হল টিনিয়া সোলিয়ামের মতো সবচেয়ে বিপজ্জনক প্রজাতির প্রজননের জন্য আদর্শ জায়গা। সহকর্মীরা আমাকে অনুরোধ করেন মানুষকে ভয় না দেখাতে, আর ফার্মাসিস্টরা দাবি করেন পেটে গ্যাসের ওষুধ লিখে দিতে, কিন্তু আমি চুপ থাকতে থাকতে ক্লান্ত। আপনারা অ্যাক্টিভেটেড চারকোল খান, যা এই পরিস্থিতিতে একটি মারাত্মক ভুল। আমরা তুলনা করতে পারি যে কয়লা মূলত একটি জ্বালানি, এবং দুর্ভাগ্যবশত সব ধরনের পরজীবীর জন্য এটি তাই। আপনি ভাবছেন আপনি চিকিৎসা করছেন, কিন্তু আসলে আপনি তাদের ইনকিউবেটরের আগুনে কাঠ ঢালছেন। আমার ধারণা, যখন আপনি বিছানা থেকে ওঠেন, আপনার চোখে অন্ধকার লাগে, সন্ধ্যায় প্রায় ক্লান্তি অনুভব করেন, মাঝে মাঝে উচ্চ রক্তচাপ থাকে। যদি একটি চাক্ষুষ উদাহরণ চান, কেবল চোখ বন্ধ করুন এবং আপনার চোখের পাতার অন্ধকারের দিকে তাকান। আপনি দেখতে পাবেন কিভাবে এই কৃমিরা ঠিক আপনার চোখের সামনে নড়াচড়া করছে। সব 1, অন্ত্রের ক্যান্সার। শরীরের যে জায়গায় পরজীবীরা তাদের চোষক দিয়ে আপনার টিস্যু কামড়ে ধরে, সেখানে পচন শুরু হয়। ক্রমাগত প্রদাহ এবং তাদের বিষাক্ত বর্জ্য, যাকে তাদের মলও বলা হয়, সুস্থ কোষগুলোকে ম্যালিগন্যান্ট টিউমারে পরিণত করে। হঠাৎ হওয়া ক্যান্সারের 95% ঘটনাই হল চিকিৎসার অভাবজনিত পরজীবীর ফলাফল। 2, লিভার সিরোসিস। তারা আপনার লিভার বা যকৃৎ খুব পছন্দ করে। তারা সেখানে বাসা বাঁধে, তাদের শরীর এবং লার্ভা দিয়ে নালীগুলো বন্ধ করে দেয়। লিভার রক্ত পরিষ্কার করা বন্ধ করে দেয় এবং পুনরায় পচতে শুরু করে। 3, মস্তিষ্কের ক্ষতি। সবচেয়ে আক্রমণাত্মক প্রজাতিগুলো মাথা পর্যন্ত পৌঁছে যায়। ক্রমাগত মাইগ্রেন, দৃষ্টিশক্তি কমে যাওয়া, স্ট্রোকের ঝুঁকি। এটি একটি সংকেত যে কৃমিরা ইতিমধ্যেই আপনার মস্তিষ্ক খাচ্ছে। এই কিলবিল করা দুঃস্বপ্ন থামানোর একটি উপায় আছে। এই জটলা কেটে ফেলার জন্য আপনাকে সার্জনের কাঁচির নিচে যেতে হবে না। আপনাকে এমন ব্যবস্থা করতে হবে যাতে আপনার শরীর তাদের জন্য একটি মৃত্যু ফাঁদ হয়ে ওঠে, কোনো বুফে ভোজ না হয়। আমি টোটাল ক্লিনজিং প্রোটোকল তৈরি করেছি, যা সরাসরি লক্ষ্যে আঘাত করে। এটি কোনো রাসায়নিক বা কেমিক্যাল নয় যা আপনার লিভার নষ্ট করবে। এটি প্রাকৃতিক তিক্ত উপাদান এবং ভেষজ উপাদানের একটি শক্তিশালী কনসেন্ট্রেট, যা মানুষের জন্য নিরাপদ, কিন্তু টিনিয়া সোলিয়ামের ওপর প্যারালাইজিং গ্যাস বা অবশকারী গ্যাসের মতো কাজ করে, এবং শেষ পর্যায়ে সালফিউরিক অ্যাসিডের মতো কাজ করে। তবে চিন্তা করবেন না, এটি একটি বিশেষভাবে তৈরি ফর্মুলা, যা তাদের ডিএনএ অনুযায়ী তৈরি করা হয়েছে। তারা খাওয়া বন্ধ করে দেয়, এমনকি যদি আপনি কয়লা বা মিষ্টি জাতীয় খাবারও খান। তাদের চোষকগুলো আলগা হয়ে যায় এবং তারা অন্ত্রের দেয়াল থেকে খসে পড়ে। তারা বংশবৃদ্ধি বন্ধ করে দেয় এবং প্রাকৃতিকভাবে শরীর থেকে বেরিয়ে আসে। আমার 45,000-এরও বেশি রোগী ইতিমধ্যেই এই কোর্সটি সম্পন্ন করেছেন। ফলাফল প্রথম সকালেই